গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছো। আর গুড মর্নিংটা কখন জানাচ্ছি সেটা দেখতেই পাচ্ছ। আর এত সকালে কেন উঠেছি সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবো। আর এমনিতেও তো আমি সকালবেলায় উঠি, তো তখন প্রত্যেকদিন মনে হয় 6টা, সাড়ে 5টা, 6টার সময় উঠি। তো আজকে একটু আগে উঠেছি। আর এদিকে দেখো ওয়েদারটা কিন্তু একদম অন্ধকার হয়ে আছে, বৃষ্টি আসবে, তো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। অন্যদিন কিন্তু 4টার সময় ফর্সা হয়ে যায়, আর আজকে দেখো একদম অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে দেখি এই গাছটাতে ফুল ফুটেছে। আগেও ফুটেছিল কিন্তু এখন আজকে নতুন ফুটেছে। তো এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো এই যে রঙ্গন ফুলগুলো খুব সুন্দর হয়েছে, ধরো প্লেসটা জ্বালিয়ে দেখাচ্ছি। তো এদিকে দেখো ফুলের গায়ে কিন্তু জল জমে আছে, কারণ রাত্রে বৃষ্টি হয়েছিল। তো বেশ ভালো লাগছে। তারপর একদম বাসি কাজগুলো সেরে স্নান দান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো দেখো ওরা পাপা মেয়ে দাঁড়িয়ে আছে, আর আমাদের টমটম চলে আসলো। তো আমরা টমটম করে এখন ননদের বাড়িতে যাব। তো ওইখান থেকে মারুতি ভ্যান করে সবাই মিলে যাচ্ছি। আসলে আমাদের ওই যে বাগনাটা দাঁড়িয়ে আছে, এই ওর মানসি আছে, ওর হাতে দুটো পাঠা আছে। তো ওইগুলোকে মায়ের মন্দিরে দেবে। আসলে আমাদের ত্রিপুরার যে ত্রিপুরেশ্বরী মন্দির, তো ওই ত্রিপুরেশ্বরী মন্দিরে তো চলে গেলাম। কিন্তু ওইখানে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। তো চলে গিয়ে একদম যেখানে নেমেছি ওইখানে একজন আমাদেরকে চন্দন ফুটো দিয়ে দিচ্ছে। সোনাকে দেখো একদম সাজিয়ে দিয়েছে। তো তারপর পুকুর থেকে আমরা হাত পা ধুয়ে চলে যাব মায়ের মন্দিরে। আর গিয়েছিলাম অনেক বছর আগে। গিয়ে দেখি একদম পুরো ভেঙে একদম মানে কাজ চলছে, একদম কাদা কাদা হয়ে আছে। তো উপরে গিয়ে তারপর দেখো উপরে পুরো বৃষ্টি হয়ে জল জল জমে আছে। আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, তো ভালো হয়েছে। যা রৌদ্র উঠে সোনাকে নিয়ে না হলে কষ্ট হতো। তো দেখো অনেকটা জায়গা ঘুরে তারপর এদিকে গিয়ে, তো আমরা যখন গিয়েছি তখন 9:30 মতো বাজে। তো বেশি লোক নেই, দেখো অল্প কিছুজন ছিল। তো তারপর মায়ের দর্শন করতে চলে গেলাম। তো অনেকটা ভিড় ছিল ভোগের সামনে। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর পুরো ভিডিওতে কিন্তু একটু একটু করে আমি শেয়ার করেছি, কারণ বেশিক্ষণ ক্যামেরা ধরে রাখা সোনাগুলো ছিল, তার মধ্যে অনেকগুলো ছবি উঠানো হয়েছে। তো মোবাইলটাও এর হাতে যাচ্ছিলো। তো যতটুকু আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমার ননদ আর ননদের শাশুড়ি, ওনারা মানুষই দেবে। তো ফুল নিয়ে ভোগ নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর দেখো আমরা মা মেয়ে, আর মেয়ে তো লোক দেখে মাথায় ওঠাচ্ছে না। থেকে মারাটা তো জানোই ব্যবসা, তো কীরকম দেখা যাচ্ছে সাদা সাদা। তারপর দেখো মেয়ে নামাচ্ছে, কিন্তু ও কিছুতেই নামছে না, কান্না করছে। আর এই যে অবস্থাটা, এটা কিন্তু সবাই হাসতে হাসতে আমরা এসে দেখো আমার ছোটো যা, ওর মাথায় এখানটা দাঁড়িয়েছিল পাখি, পটি করে দিয়েছে। আর আমার ননদও ভিডিও করছে ওকে দেখে, আর সবাই হাসাহাসি করছিলাম। তো তখন খুব মজা হয়েছিল। আর এদিকে দেখো আমরা যারা যারা গেছি সবাই বলতে আরও কিছু আছে, সাইডে আছে। তো এদিকে কিছু জন আছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদের শ্বশুর শাশুড়ি, তো আমার যা, তো আরও কয়েকজন আছে। আমরা মোট 18 জন গিয়েছিলাম। তারপর এদিকে সোনা অনেকক্ষণ পর প্রায় 12টার দিকে যখন বলি হচ্ছে, পুজো শেষ, তখন সাইডে সোনা এদিকে হাঁটছে। তো ওকে একটু ড্রেসগুলো খুলে দেখো একটা শুধু প্যান্ট পরিয়ে দিয়েছি। তো ওইদিকে খেলা করছে। আর মায়ের মন্দিরের পুরোটা দৃশ্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। একদম চূড়াটা দেখো মন্দিরে। তো তারপর পুজো টুজো দিয়ে একদম 1:30 বাজে বাড়ি চলে আসলাম। 1:30 না 2 বাজে। তো বাড়ি চলে এসে পুরো সব কিছু খুলে এদিকে আমার যা আর শাশুড়ি মা রান্নার জন্য রেডি করছে, আলু পেঁয়াজ কাটছে। আর সোনা তো কুল থেকেই নামছে না, তো ওকে নিয়ে আমি আছি, আর ওনারা কাজ করছে।
তারপর এদিকে বাইরে থেকে অনেকগুলো কাপড় এনে ও তো গুছাতে সব বসে গেলাম। আর দেখো মায়ের মন্দিরে মাইকিং করছিল যে মায়ের মন্দিরে রিলস বানানো যাবে না, ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না। তো সেই জন্য কিন্তু আমি একটু একটু করে তোমাদের সাথে দিয়েছি। অবশ্য আরেকজনকে জিজ্ঞেস করেছিলাম সিকিউরিটিকে, তো উনি বলেছে দেওয়া যাবে, রিলস করা যাবে না নাচানাচি করে। তো সেই জন্য একটু আমি কিন্তু মায়ের যে মূর্তিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর দেখো কাপড়গুলো গুছিয়ে এদিকে জঙ্গলে চলে গেছি, তাই না? আসলে ওটা ওদের বাড়ির ঘরের পেছন দিকে রাবার বাগান। দেখো রাবার গাছে বাটি ঝুলানো আছে, তো এখানে শুকর আছে। তো ওগুলাকে সোনা কিনে দেখতে গেলাম। একটা ছোট মেয়ে আছে, ওকে বললাম যে ক্যামেরাটা একটু করে দে ভিডিওটা, তো করে দিচ্ছে, দাঁড়াও ওকেও দেখাচ্ছি। আর এটা হলো আমার দেওরের ছেলে, ছোট জায়ের ছেলে। তো ও খুব ভয় পাচ্ছিল এটাকে দেখে। খাওয়ান বাবজে নিয়ে আইছে। কি রে করে লিজা, কি রে করে জঙ্গল জঙ্গল বাচ্চা না। তো তারপর উঠোনে এসে ওকে নামিয়ে দিলাম। আর উঠোনটা তো মাটির, আর ওদের গরম মাটির। তো সোনা মাটিতে দেখো কিভাবে খেলা করছে। তো কিন্তু হাঁটতেও পারছে না ঠিকভাবে। ওর পায়ে যখন একটু কাদা লাগছে ও পা উপরে উঠিয়ে রাখছে, আসলে তো ওর তো অভ্যাস নেই। তো ওকে এদিকে হাঁটাহাঁটি করছি, আর ওর পায়ে দিকে যে বলির প্রসাদটা নিয়ে আসা হয়েছে ওটাকে কেটে নিয়ে তারপর এদিকে এনে ধুচ্ছে। তো দুটো ছিল, তো সেই জন্য অনেকটা হয়েছে, দুটো বলি ছিল। তো বেশ ভালোভাবে বলিটা হয়েছে, মা নিয়েছে। তারপর দেখে এদিকে কিন্তু চুলোয় রান্না হচ্ছে, আর কারেন্ট নেই। অবশ্য দুপুরে যখন গিয়েছিলাম তখন ছিল, কিন্তু সন্ধ্যার পরে কারেন্ট নেই। তো এই ঘরেই রান্না হচ্ছে। এটা হলো আমার ননদের শাশুড়ির রান্নাঘর। তো দেখুন আমরা বিকেলবেলা খেতে বসেছিলাম, তখন শুধু ডাল আর আলু ভাজি। যখন বসেছি তখনই কারেন্টটা চলে গেল। তো এদিকে আমি তাড়াতাড়ি করে খেয়ে উঠে, তো আমার যা খাচ্ছে, এদিকে আমি একটু ভিডিও করলাম ফ্ল্যাশ ধরে। তো তারপরে দেখো মোম নিয়ে যাচ্ছি যেখানে রান্না করছে ওইখানটায়। বললাম না কারেন্ট নেই, কারেন্ট আসতে আসতে প্রায় 10টা বাজলো। তো আর কিছু শেয়ার করলাম না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা কেমন লাগলো সেটা একটু জানাবে। আমাদের ত্রিপুরেশ্বরীর যে ত্রিপুরার মন্দির, তো এটা কেমন লাগলো সেটা তোমরা একটু জানাবে, আমাদের মায়ের মন্দিরটা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাইকে টাটা।